গো, মাতাজি গো, আপনাদের রাতুল চরণে বৈষ্ণব জেনে এই যে দুর্লভ বেশাসন, এই বেশাসন উপবেশন করার মতো আমার কোনো সামর্থ্য নেই। তবু বসিয়েছি একটু ভগবানের কীর্তন করার জন্য। আপনাদের আশীর্বাদ আর ভগবানের যদি কৃপা হয় তাহলে কিঞ্চিৎ গীতা কীর্তন করার ইচ্ছা। পাঠে হয়তো আমার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, সেগুলি সন্ধান করে সকল ভক্তবৃন্দের কাছে আমি গীতা পাঠে অনুমতি থাকি। সর্বপ্রথমে আমরা মুখবন্ধ পাঠ করি। ওম অগণতিমিরাদর্শ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তেন মূলং গুরুর মূর্তি পূজা মূলং গুরুর পদ মন্ত্র মূলং গুরুর বাক্য মুখ মূলং গুরুর কৃপা। ওম নাথ জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ প্রীতরি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। শান্তিরূপং ক্ষমারূপং স্নেহরূপং শুভং করি সাক্ষাৎ ভগবতী দেবী মাতরং তং নমামঃ। বন্দেহং শ্রীগুরুশ্রীযুক্ত পদকলম শ্রীগুরুণ বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথানিতং তং সজীবং সাদ্বৈতং সাবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পদরস গণ ললিতা বিশ্বকানিতাঞ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতয়ে নমো নমঃ। মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘং গিরিং যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আসেন আপনি শ্রী হরি। হরের নাম হইব কেবলম কাল নাস্তব্য 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 গতিরন্নতা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। জয় গীতা জয় গীতা
জয় শ্রীমদ ভাগবত কি জয়, জয় শ্রীমদ ভাগবত কি জয়, জয় শ্রীমদ ভাগবত কি জয়। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরি বল, হরে কৃষ্ণ। অন্যান্য দিনের ন্যায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটু গীতা ভাগবত শ্রবণ করার জন্য। আমরা এই চাতুর্মাসিক ব্রত উপলক্ষে যে আমাদের এখানে পাঠ কীর্তন হচ্ছে রীতিনীতি, সেই রীতিনীতি পাঠ কীর্তনের মধ্যে আজকে আমার পাঠ যেহেতু এখানে উপস্থিত হয়েছি একটু ভগবানের কীর্তন করার মানুষে, আর আপনারাও এসেছেন একটু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। এই কৃষ্ণ কথা শ্রবণ করে জীবনকে সার্থক করার জন্য হরি বল, হরে কৃষ্ণ। প্রত্যেকটা মানুষেরই কর্তব্য হচ্ছে তার জীবনকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে চান তাহলে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে তার হৃদয়কে পরিশুদ্ধ করতে হরি বল। কৃষ্ণ কথা এমনই একটা কথা, এটাকে কৃষ্ণ কথাকে অগ্নিস্বরূপ তুলনা করা হয়েছে। অগ্নি যেমন জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু বর্ষ করে দেয়, সেই কৃষ্ণ কথাও আমার হৃদয়ের যত কুলসতা আছে, যত কালিমা আছে, সব কিছুকে দগ্ধীভূত করে সব কিছু নির্মল করে দেয় অন্তর থেকে। হরি বল, হরি কৃষ্ণ। তবে যাই হোক, আমরা এই যে 4টি মাস আমরা একটা সুযোগ লাভ করেছি কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। হ্যাঁ, এটা আমাদের একটা সৌভাগ্য। তাছাড়াও এই পণ্ডিতপাড়া গ্রামে কোনো না কোনো বাড়িতে সারা বৎসরই এরকম নাম কীর্তন হচ্ছে, তাই না গো? হ্যাঁ, সব জায়গায় হচ্ছে। তবে আমার মনে হয় যে পণ্ডিতপাড়ার মতো এত নাম কীর্তন মনে হয় আরও কোনো জায়গায় আমি শুনি। হ্যাঁ, তো যা হরি বল, হরে কৃষ্ণ। তবে আমার কথা হচ্ছে যে আমরা শুধু ভগবানের নাম কীর্তন শ্রবণ করিয়ে যাব তা নয়, আমরা কর্ণ দিয়ে শ্রবণ করব এবং শ্রীমদ্ ভাগবত গীতার কথাগুলি শ্রবণ করে আমরা একটু সংশোধিত হব, আমরা সেটা আচরণে পরিণত করব। আমরা গীতা শুনে যদি আমরা গীতার আচরণ না করি তাহলে সেই গীতা শ্রবণে কোনো মানে হয় না। আমার গীতা পাঠ শ্রবণ করতে হবে এবং আমার আচরণের মাধ্যমে আমার জীবনকে সার্থক করে তুলতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে মানব জীবনের একটা সংবিধান। আমাদের এই যে মানব জীবন, এই জীবনকে আমরা কিভাবে পরিচালিত করি, হ্যাঁ, সেই বিধান সেই শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে রয়েছে। হরি বল, হরে কৃষ্ণ। গীতা এমনই একটা গ্রন্থ, সর্বগ্রন্থের সার হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা। হ্যাঁ, অনেকেই কিন্তু বলেন যে এই গীতা পাঠে এসে দেখা যাচ্ছে পাঠক গোসাইরা আবার অনেক কিছু কথা বলেন, এই ভাগবত থেকে কথা বলেন, পুরাণ থেকে বলেন, রামায়ণ থেকে বলেন। হ্যাঁ, আসলে এই কথাটা আমি মনে করি এটা ভুল। হরি বল, হরে কৃষ্ণ। যেহেতু গীতা সর্বধর্মের সার, সব ধর্মের সমন্বয়ে সার অংশটুকু সেই শ্রীমদ্ ভাগবত গীতায় নিহিত রয়েছে। হরি বল, হরে কৃষ্ণ। তো এই শ্রীমদ্ ভাগবত গীতা আমরা আলোচনা করি, আমরা আলোচনার মাধ্যমে একে অপরের কাছে আমরা জানতে পারি, জেনে আমাদের জীবনটাকে যদি একটু উন্নত করতে করতে একটু পারমার্থিক জগতে উন্নীত হয়ে আমরা যদি একটি কৃষ্ণ ভক্তি হৃদয়ে লাভ করতে পারি তাহলে আমাদের মানব জীবনে সার্থকতা হয়। মানব জীবনের সার্থকতা কোথায়? কৃষ্ণ প্রাপ্তি হলো মানব জীবনের সার্থকতা। যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ প্রাপ্তি না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই মানব জন্ম বৃথা, মানব জীবনে কোনো সার্থকতা আসবে না। তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে নিজেকে
সেই পারমার্থিক পথে উন্নীত হয়ে কৃষ্ণ ভক্তি লালন করে আমরা যেন কৃষ্ণ সেবায় ব্রতী হতে পারি। প্রত্যেকটা জীবেরই কর্তব্য হচ্ছে কৃষ্ণ সেবা দান করা, কৃষ্ণ ভক্তি লাভ করা। হরি বল হরি কৃষ্ণ। আমরা যদি কৃষ্ণ ভক্তি লাভ করি, কৃষ্ণ সেবায় ব্রতী হতে পারি, তাহলে আমাদের উন্নতি। হরি বল হরি কৃষ্ণ। তো যাই হোক, আমরা আজকে এসেছি তো শ্রীমদ্ ভাগবত গীতা কীর্তন শ্রবণ করার জন্য। তো আপনারা অনেক কষ্ট করে এই রাত্রিতে এসেছেন এই শ্রীমদ্ ভাগবতের অমৃত বাণী শ্রবণ করার জন্য। সেই অমৃত বাণী জানি না ভগবান আমাকে কতটুকু দিয়ে করান, আমার তো পাঠ করার কোনো সামর্থ্য নেই। ভগবান যতটুকু কৃপা করে আমার মাধ্যমে বলা, আমি ততটুকুই বলবো। কি লাইট নেই, চার্জিং লাইটটা না। তো চলুন আমরা একটু গীতা তরুণীতে আরোহণ করি। শ্রীমদ্ ভাগবত গীতা, ভগবত গীতা শ্লোক নাম্বার অভ্যাস যোগ শ্লোক নাম্বার 33। এখানে কি বলছেন? অভ্যাস যোগ। অভ্যাস, আমাদের অভ্যাসটা কি? আমরা হইলাম অভ্যাসের দাস, তাই না গো? হ্যাঁ, যেটি অভ্যাস করি এটি হয়। তো আমাদের কি অভ্যাস করতে হবে? ভগবানের সাথে কিভাবে যুক্ত হওয়া যায় সেই অভ্যাসগুলি আমাদের করতে হবে। যেমন এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু উনি ভগবান হয়েও ভক্ত রূপে এই জগতে এসেছেন। জগতে এসে কৃষ্ণ ভক্তি কিভাবে করতে হয় সেই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। হরি বল হরি কৃষ্ণ। এই যে এই কৃষ্ণ ভক্তি কিভাবে জাগরিত হয়, কিভাবে কি হয় সেই জিনিসটা শিক্ষা করে দিয়ে গেছেন। এবং আমাদের মধ্যে যে গোলকের অপ্রাকৃত ধন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কি করছেন? আমাদের জীবদের কলিহত জীবদের উদ্ধার করার জন্য অকাতরে বিলিয়ে দিয়ে গিয়েছেন। তো এটা আমাদের শয়নে স্বপনে জাগরণে সদা সর্বদা বলছেন আমাদের এটা জপ করার জন্য। হরি বল হরি কৃষ্ণ। বহিরঙ্গে করো নাম সংকীর্তন, অন্তরঙ্গে করো রস আস্বাদন। বহিরঙ্গে আমরা যদি এই নাম সংকীর্তন করি, এই নামের মাধ্যমে, নাম সংকীর্তনের মাধ্যমে আমার হৃদয়টা কি হবে? পরিশুদ্ধ হয়ে যাবে। যখনই পরিশুদ্ধ হয়ে যাবে তখনই অন্তরঙ্গে সেই যে রস, সেই রসটা আমরা আস্বাদন করতে পারবো। হরি বল হরি কৃষ্ণ। সেই রসটা কোথায় পাবো আমরা? হরি বল হরি কৃষ্ণ। প্রত্যেকেরই ভক্তবৃন্দের সঙ্গে এবং শ্রী গুরুদেব আমাকে সেই মন্ত্রের মাধ্যমে আমাদেরকে সেই রস প্রদান করেছেন, যেটাকে আমরা দীক্ষা মন্ত্র বলে থাকি। হরি বল হরি কৃষ্ণ। কারণ দীক্ষা মন্ত্র এমনই একটা জিনিস, এটা কিন্তু অন্তরঙ্গে কেউটা কারো কাছে বলা যাবে না। এবং এটা এরকম ভাবেই এটা জপ করতে হয়, আমাদের যে জিহ্বা আছে, জিহ্বা যেন টের না পায়। হরি বল হরি কৃষ্ণ। এরকম ভাবে। তবে একটা জিনিস দেখেন, আপনারা এটা ফলো করেন কিনা জানি না, আমরা যখন এই দীক্ষা মন্ত্র যখন আমরা জপ করি, হ্যাঁ, যখন আমরা সন্ধ্যা করি, সন্ধ্যাতে দীক্ষা মন্ত্রই জপ করা হয়, তাই না গো? হ্যাঁ, জপ করি, তখন দেখেন যখন মনোনিবেশ হয় একভাবে, তখন হৃদয় থেকে কোনো কিছু কিন্তু স্পর্শ হচ্ছে না, কিন্তু মনের মধ্যে যে একটা কথা,
এই যে গুরুদেবের প্রদত্ত যে মন্ত্র, সেই মন্ত্রগুলি কিন্তু আমার মনের মধ্যে সেটা কিন্তু অনবরত এটা উচ্চারণ হচ্ছে, মনে মনে উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা কোনো কিছু স্পর্শ হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে এটা খুবই গভীর একটা জিনিস, গভীর একটা ভাব, হ্যাঁ, যেইভাবে মানে কোনো কিছু খেয়াল থাকে না, শুধু একনিষ্ঠতা থাকে ওই মন্ত্রটার প্রতি। হরি বল হরি কৃষ্ণ। মন্ত্রের প্রতি একনিষ্ঠতা, এটা হলো কি আমাদের এই যে গুরুদেব মন্ত্র দিয়ে গেছেন, মন্ত্র দেওয়ার পরে বলছেন তুমি ত্রিসন্ধ্যা করো, ত্রিসন্ধ্যার মাধ্যমে তুমি ওটা অভ্যাস করো। এই যে আমরা ত্রিসন্ধ্যার মাধ্যমে সেই জিনিসটা কিন্তু অভ্যাস করে থাকি। তারপরে মহাপ্রভু বলে গেছেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, কীর্তন করো, এইগুলি কি আমাদের অভ্যাস। এইগুলি আমরা জপ করলে আমার হৃদয় পরিশুদ্ধ থাকবে, পরিশুদ্ধ থাকলে আমাদের কৃষ্ণ ভক্তি অন্তর অন্তর বৃদ্ধি পেতে থাকবে। হরি বল হরি কৃষ্ণ। সেই কৃষ্ণ ভক্তিকে আমরা বৃদ্ধি করার জন্যেই এই নাম সংকীর্তন, এই সাধুর সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, এইগুলি আমরা অংশগ্রহণ করি। এইগুলিতে অংশগ্রহণ করে কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে এবং সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি পাওয়ার মাধ্যমে জীবনকে সার্থক করতে পারি। হরি বল হরি কৃষ্ণ। তো অভ্যাস, এইগুলি আমাদের অভ্যাস করতে হবে। প্রত্যেকটা মানুষেরই কর্তব্য হচ্ছে অভ্যাসের প্রতি হওয়া। যেমন আমরা ঘুম থেকে সকালে যখন উঠি তখন আমরা কি করি, ঘুম থেকে উঠি, আমাদের অভ্যাসটা কি হবে, আমাদের অভ্যাস হবে প্রথমেই সৃষ্টিকর্তার নাম আমাদের স্মরণ করতে হবে, ভগবানকে প্রণতি নিবেদন করতে হবে, তারপর কি করতে হবে, বসুমতাকে প্রণাম করতে হবে। পুরুষদের বেলায় ডান পা আগে দিতে হয়, মায়েদের বেলায় বাম পা আগে ভূমিতে দিতে হয়। তারপরে বসুমতীকে প্রণাম করতে হয়। তারপরে কি, যদি মন্দির ভিতরে থাকে তাইলে ওই মন্দিরের এখানে ভগবানকে প্রণাম করা। এরপরে বাহিরে এসে তুলসী দেবীকে প্রণাম করা, তারপরে সূর্যদেবকে প্রণাম করা। হ্যাঁ, এই যে এইগুলি, এই কর্মগুলি কি একটা অভ্যাস। তারপরে আরো অনেক কিছু আছে, যেমন শাস্ত্রে বলছেন আমাদেরকে যে তুমি ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করো। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে যদি আমরা শয্যা ত্যাগ করতে পারি, ত্যাগ করে যদি আমরা ভগবানের সেবায় ব্রতী হতে পারি, তাহলে পারমার্থিক অনেক উন্নতি আমাদের হবে এবং কৃষ্ণ ভক্তি অতি তাড়াতাড়ি আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হবে। হরি বল হরি কৃষ্ণ। তা আমরা কয়জনই বা পারি ব্রহ্ম মুহূর্তে? হ্যাঁ, তাই গো। হ্যাঁ, দেখেন যারা প্রকৃতপক্ষে শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে জাগরিত হয়ে স্নান শুদ্ধ হয়ে ভগবানের মঙ্গল আরতি করেন। এরপরে আবার কি করেন, পুষ্প চয়ন করেন, তুলসী চয়ন করেন, এরপরে আবার গোবিন্দের সেবা দেন, আবার বাজার করেন, বাজার থেকে নিয়ে যাই কিছু সবজি টবজি কিনে নিয়ে এসে আবার মাতাজিরা রান্না করেন, রান্না করে আবার দুপুরে ভোগ লাগান, দুপুরে ভোগ লাগায় আবার সন্ধ্যার সময় তুলসী আরতি করেন, এরপরে আবার সন্ধ্যার পরে ভগবানের সেবা দেন। হ্যাঁ, এর মধ্যে আবার আরেকটা অভ্যাসও করেন, কেউ কেউ আবার মালা জপ করেন। হ্যাঁ, এই যে সময়টা, এগুলি কি, এগুলি অভ্যাস। এই অভ্যাসগুলি কেন আমরা করি? এই অভ্যাসগুলি আমরা এই জন্যই করি যাতে আমাদের হৃদয়টা এদিক সেদিক যেন বিচলিত না হয়। হ্যাঁ, আমরা এই অভ্যাসে যেন পরিণত থাকি। এই অভ্যাসটা, এই যে হরে কৃষ্ণ, এখন দেখা যাচ্ছে প্রায় সময় অনেকেই বলে হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরুদেব বলে না? হ্যাঁ, এইগুলি কেন বলে এখন? তো বেশিরভাগ হরে কৃষ্ণ কথাটা প্রচলিত আছে, হরি বল হরে কৃষ্ণ। তো এইগুলি হলো আমাদের অভ্যাস। হ্যাঁ, এইগুলি অভ্যাস কিরকম, যেমন হরে কৃষ্ণ আমরা বলি, হরে কৃষ্ণ, হরে মানে কি, হরে হলো হরা থেকে হরে কথাটা আসছে, হরে দিয়া শ্রীমতী রাধারানীকে ইঙ্গিত করা হয়েছে, আর কৃষ্ণ হলো সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ। তাইলে হরে কৃষ্ণ এই কথাটা মানে এই দাঁড়ায় যে রাধা কৃষ্ণ, হরে তো হলো রাধা আর কৃষ্ণ হলো কৃষ্ণ। হ্যাঁ, তাইলে হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ। তারা কে? তারা হলো ভগবান, তাই না? তারা ভগবান না? তারা যদি ভগবান হয়
তাহলে আমি যদি আপনাকে দেখলাম, হ্যাঁ মায়েরে দেখলাম সামনে বললো, তখন মায়েরে কইলাম হরে কৃষ্ণ কইবা, তখন প্রত্যুত্তরে আপনিও কি করবেন, আপনিও বলবেন হরে কৃষ্ণ। এখানে কি হলো, উভয়েরই লাভ হলো। আপনিও, আপনার মুখ দিয়েও ভগবানের কথাটা আসলো, আমার মুখ দিয়ে আসলো, তাইলে লাভটা কি, উভয়েরই লাভ। এই যে এইগুলি কেন, এইগুলি হলো আমাদের একটা অভ্যাস। আমরা যেই অভ্যাসটা করব সেই অভ্যাসেই আমরা পরিণত হব। হরি বল হরে কৃষ্ণ। ভক্ত যারা ভক্ত হয় তারা হঠাৎ করে ভক্ত হয়ে যায় না, ভক্ত আস্তে আস্তে ধাপে ধাপে ভক্ত হয়। হ্যাঁ, হরি বল হরে কৃষ্ণ। যেমন একতলা থেকে দোতলায় উঠতে গেলে তা সিঁড়ি বেয়ে এক সিঁড়ি দুই সিঁড়ি করে দোতলায় যা উঠতে হয়, ঠিক তদ্রূপ ভক্তও এরকমভাবে এই যে অভ্যাসগুলি, প্রাথমিক পর্যায়ে কিছু অভ্যাস আছে, প্রাথমিক পর্যায়ে ভক্তরা সেই প্রাথমিক পর্যায়ের অভ্যাসগুলি তারা পরিণত করে আস্তে 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 তারা কি করে উপরের দিকে দাবিত হয়, তারা তখন শুদ্ধ ভক্তে যায় পরিণত হয়। যেমন আমাদের সনাতন ধর্মের মধ্যে বর্তমানে আছে যেমন স্কনের মতে যে মন্ত্র দেওয়া হয়, দীক্ষা মন্ত্র দেওয়া হয়, এটা কিন্তু অনেক জাস্টিফাইয়ের মধ্যে যাতায়াতের মাধ্যমে করা হয়। প্রথম তারা কি করেন, তারা আশ্রিত করেন, কোনো ভক্তের কাছে আশ্রিত হন। কারো যদি ইচ্ছা থাকে যে আমি স্কনের থেকে মন্ত্র নিব, আশ্রিত হলে এরপরে এরা কি করে, অ্যাপ্লাই করে ওই গুরুদেবের কাছে, যারা মন্ত্র দান করে, মন্ত্র দান করেন, তারা এসে আবার কি করেন, ওই তারে কিন্তু প্রশ্ন করেন। হ্যাঁ, যিনি যার কাছে আশ্রিত হয়েছেন সেই আশ্রিত ব্যক্তি, যার কাছে আশ্রিত হয়েছেন সেই ব্যক্তি কি করেন, যিনি আশ্রিত হয়েছেন তাকে এই কর্মগুলি শিক্ষা দেন। ভগবত ভজন কিভাবে করতে হবে এবং প্রাথমিক পর্যায়ে ভক্তেরা কি করে, পূজা কিভাবে দিতে হয়, হ্যাঁ, এই নিয়ম কানুনগুলি, এইসব জিনিসগুলি অনেক কিছু তারা শিক্ষা দেন। এইগুলি কিন্তু যার কাছ থেকে মন্ত্র নেবে সেই গুরুদেব কিন্তু প্রশ্ন করে, তারা এইগুলি যদি সঠিক জবাব দিতে পারে তাহলে তারে মন্ত্র প্রদান করে। এই সব কিছু ঠিক আছে, কিন্তু এদের যে কোনো বীজ মন্ত্র থাকে না, এটা তো হরি বল হরি কৃষ্ণ। খালি শুধু মহামন্ত্রই এদের মানে চলে। মহামন্ত্র ঠিক আছে, মহামন্ত্র চলে, কিন্তু এটা বীজ মন্ত্র করে নাই। কিন্তু আমাদের মতে দেখা গেছে কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু কি করে গেছেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্রই দিয়ে গেছেন, তাই না? হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছেন, কিন্তু মহাপ্রভু কি করছে, এটা কিন্তু বহিরঙ্গে কিন্তু এই নাম সংকীর্তন করেছেন, কিন্তু আবার ভিতরে নিয়ে তাদেরকে কিছু ভক্ত, এই ভক্তদের গেছে, ওটা আবার কিছু ভক্ত রয়ে গেছে না? হ্যাঁ, তারা তাদেরকে নিয়ে কি করছে, এই অন্তরঙ্গের যে মন্ত্রটা, সেই মন্ত্রটা কিন্তু দিছে। হরি বল হরে কৃষ্ণ। এদের মধ্যেও স্কনের মধ্যেও কিন্তু বেদ আছে। প্রাথমিক পর্যায়ে কি দেয়, প্রাথমিক পর্যায়ে তারা এই এই মন্ত্র দেয়। হ্যাঁ, এরপরে আবার মন্ত্র আছে, এরপরে ব্রাহ্মণ দীক্ষা আছে, এইগুলি ধাপে ধাপে তাদের অগ্রসর হতে হয়। হরি বল হরে কৃষ্ণ, এটা সিস্টেম আছে। আমি সব পুরো সঠিক জানি না, তবে আমি জানি পরবর্তী সময় তাদের এরকম আরো কয়েকটা ধাপ আছে। আমি আবার জিজ্ঞাসা করছিলাম যারা বলছে যে সব সব ক্ষেত্রে মহামন্ত্র আচ্ছা যাও, এটা আমি এই ব্যাপারে তেমন একটা না, তারা এটা সঠিক এতটুকু জানেন। তবে দেখেন, তবে তাদের যে কালচার নিয়মগুলি, এগুলি আমার খুবই ভালো লাগে। নিয়মগুলি কীরকম, যেমন তারা এই যে সকালে পূজা দেন, ই করেন, তাদের যে ভগবত সেবা, এই জিনিসগুলি। কিন্তু একটা জিনিসই খারাপ লাগে, তারা কিন্তু ওই যে সূচিবাই উঠে আর কি, তাই না গো? যাক, আমি নিন্দা করতেছি না তাদেরকে, আমি তাদেরকে প্রণাম জানাই, যে করতে পারে। কিন্তু সূচিবায়ুটা প্রচুর পরিমাণে এইটা মানুষ তো সব একরকম না, আমি এই কথাগুলি বলতেছি কারোকে কটাক্ষ করে, কারোকে নিন্দা করে বলতেছি না। যেভাবে যেই ধর্মই পালন করে তার জন্য সেটাই পাবো, কিন্তু সেই ধর্মটা যা পালন করি আমরা, সেই ধর্মটা হতেও কিন্তু শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসের সাথে। যাই করেন, মত পথ অনেকই আছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন, যত মত তত পথ, যত মত তত পথ। তো এই মতের পথের কারোটা কারোর চেয়ে কম না। যেই মতে যেই পথেই আছেন সেইটাই যেন আমরা সঠিকভাবে
পালন করি, করি বলো রে কৃষ্ণ। আর কারোরটা যেন আমি নিন্দা করি না, সেই যে হ্যাঁ এটা আমারটা সঠিক হ্যাঁটা ব্যাঠিক, এই নিন্দাটা যেন আমরা না করি। এটা ভগবান কথা আছেই, করি বলো রে কৃষ্ণ। সঠিকভাবে পালন কেউ করবে একটু সোজা পথে যায়, কেউ একটু ঘুরে যায়, আর কেউ একটু বেশি ঘুরে যায়, তাই না? এরকমই তো, রাস্তার তো কোনো শেষ নাই। মনে করেন আমি বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড গেলে সরাসরি যেতে হবে। আবার যদি আমি আমরা আকাশি করে যাই, আবার যদি আমি সারা বাড়ি টেহারান্তা যাই, আমরা তো যাইতাম না, দেখো যাইতার মতো। তো পথটা আমার গন্তব্যস্থল কি বাস স্ট্যান্ড, এখানে যাইতে হয়, এখানে গিয়ে বসতে পারবো। তা আমাদেরও ঠিক তদ্রুপ, আমরা এরকমই একটা বিষয়। হরি বল হরে কৃষ্ণ। তো যাই হোক, এখানে যে কথাটার থেকে কথা উঠছিল অভ্যাস, তো আমাদের এই আচরণগুলি আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। আমরা যদি অভ্যাসে পরিণত করি, তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের পারমার্থিক পর্যায়ে সহায়ক হবে। হরি বল হরে কৃষ্ণ। এই যে কর্মগুলি, এই কর্মগুলি হলো পারমার্থিক কাজে আমাদের সহায়তা হয়, আমার ভক্তি ক্ষেত্রে যায় সেইগুলি সহায়ক হয়। এই যে আমরা মালা তিলক করি, এইগুলি কেন করি? এইগুলি করি এটার জন্যই যাতে আমরা, এটা একটা বেড়ার মতো। মালা বললাম, তিলক দিলাম, এটা বৈষ্ণবীয় বেশ। কেন করি এটা? এটা একটা বেড়া। আপনি যদি একটা জমিন করেন, জমিনের মধ্যে যদি আপনি বেড়া না দেন, ছাগলে গরুয়ে খাইব, খাইতো না কেউ? খাইব তো? হ্যাঁ, তখন কি করতে হইব? হ্যাঁ, এটার মধ্যে যদি বেড়া দেয় তাইলে আর আসবে না। ঠিক তদ্রুপ বৈষ্ণবরা এরকমই মনে করেন একটা জিনিস, যে কারো ললাটে যদি তিলক থাকে, কারো কণ্ঠে যদি মালা থাকে, তখন একবার হলো তার মনে সেটা বাধা দিবে। আরে আমার কপালে তিলক আছে, আমার কণ্ঠে মালা আছে, আমি যদি এই খারাপ কাজটা করি, তাহলে মানুষে দেখলে আমারে কি করবো? সিসি করবে। হ্যাঁ, সিসি করতো না, বিবেকে বাধা দিবনি। তাই এটা হলো একটা বৈষ্ণবের জন্য একটা প্যারা। হরি বল হরে কৃষ্ণ। আমার হৃদয়টাকে, আমার দেহটাকে বন্ধন করার জন্য আমি এটা একটা বেড়া প্রদান করলাম। হরি বল হরে কৃষ্ণ। দেখেন কত কিছু বাধা বিঘ্ন, কত কিছু আসে, হ্যাঁ আসে না গো? সেই বাধার থেকে হ্যাঁ মন তো দুর্দমীয়, কত কিছু চায়, এটা করো সেইটা করো, হ্যাঁ সেই বাধা বিঘ্ন থেকে অতিক্রম করে আমাদের যেতেই হবে। যার ফলে এইগুলি ধারণ করা, এগুলি আমাদের একটা অভ্যাসে পরিণত করতে হবে। এগুলি করা যে, যেমন অভ্যাস, যোগটা হলো অভ্যাস। যেমন কোনো মাতাজি যদি, কোনো বৈষ্ণবী যদি তিলক করে, সে এটা তার একটা অভ্যাস, তিলক করবেই, করবে না? কেউ যদি মালা প্রদান করে, তুলসী মালা প্রদান গলায় থাকে, সে মালা পরবেই। যারা মালা ধারণ করছেন, মালাটা যদি ছিঁড়ে যায়, তখন দেখেন কেমন লাগে। আয়নাতে দেখেন আপনার গলাটা কেমন জানি দেখেন, যেমন গলা মুরগা আছে না, এই যে একটা চায়না মুরগা আছে, গলা চলা মুরগা, ঠিক তদ্রুপ দেখা যায়। আমি কোনো কথা করে কথা বলছি, আমার নিজের থেকে আমি অনুভব করি যে আমি কেমন জানি দেখা যায়। হ্যাঁ, তবে দেখা যাচ্ছে তখন কি করি, মালাটা ছিঁড়ে গেছে গা, তখনই যে চেষ্টা করি যে ওই মালাটা আমার দিয়ে দাও, মালাটাই ছিঁড়ে গেছে গা, এই সুতা দিয়ে হইলো লম্বা করে একটু গিরে দিয়া মালাটাকে ধারণ করি, পরে নাকি না আনবো, তাই না? হ্যাঁ, তো এইগুলি কি, এগুলি একটা আমাদের অভ্যাস। হ্যাঁ, এগুলি ধারণ করার অভ্যাস, এগুলি আমাদের অভ্যাস করতে হবে। এগুলি না হলে ভালো লাগবে না, তিলক না করলে ভালো লাগবে না, গলায় মালা না থাকলে ভালো লাগবে না। হরি বল হরে কৃষ্ণ। হ্যাঁ, যারা প্রতিদিন গীতা পাঠ করেন, স্নানের পরে গীতাকে একটু জল ফুল প্রদান করেন, তারা যদি কোনো দিন না করেন, তাহলে দেখবেন ভালো লাগে। আমি এরকম 2-3 দিন আমার এরকম হয়েছে, ঠিক আছে, সকালে পূজা দিয়া লাইছে, আমি তো নিয়ম তৈল, আমি তো এই সকালে পূজা দিয়া পাঠ কইরা পরে আমি বাইরে বাসার থেকে, তো সেদিন কোনো কারণে আমি দিতে পারি নাই। তো বাচ্চার মায় দিছে পরে দুপুরে তো আর এটা খেয়াল নাই, কি জানি একটা রাত্রে শুই হতে কি জানি একটা আমার অপূর্ণ রয়ে গেছে, নিজেরা হইতেছে না, কি জানি অপূর্ণ রয়ে গেছে।
হঠাৎ করে খেয়াল হয়েছে যে তন্দ্রা সময় হয়ে গেছি, হঠাৎ করে খেয়াল হয়েছে আরে আজকে সারাদিন তো গেছে, আমি তো গীতা পড়ছি না। হ্যাঁ ঠিক আছে, তো এটা কিনে হয়েছে ভগবানই আমাকে স্মরণ করে দিয়েছেন। এটা কেন আমারও স্মরণ হয়েছে? আমার ওই যে অভ্যাস, অভ্যাস, এই জন্য অভ্যাস, অভ্যাস মানুষ অনেক পরিবর্তনে নিয়ে আসে। হরি বল হরে কৃষ্ণ। যাই হোক, অভ্যাস যোগ, অভ্যাসের মাধ্যমে আমরা ভগবানের সাথে যুক্ত হব। হরি বল হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 33, জহায়ং যোগস্তয়া রক্ত সামেন মধুসূদন এত সাহং ন পশ্যামি চঞ্চলতাং স্থিতিং স্থিরাম। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি এই যে সমত্বরূপ যোগতত্ত্ব ব্যাখ্যা করিলে, মন যেরূপ চঞ্চল তাহাতে এই সমত্ব ভাব স্থায়ী হয় বলিয়া আমার বোধ হয় না। কি বললেন? হে মধুসূদন, মধুসূদনকে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি এই যে সমত্বরূপ যুগতত্ত্ব ব্যাখ্যা করলে, সমত্বরূপ সবকিছু সমান যুগতত্ত্ব ব্যাখ্যা করলে, মন যেরূপ চঞ্চল তাহাতে এই সমত্ব ভাব স্থায়ী হয় বলিয়া আমার বোধ হয়। মন যেরূপ চঞ্চল, মনটা কি আমাকে চঞ্চল না গো? হ্যাঁ, মন বড় চঞ্চল। তাই বলতেছেন অর্জুন, ভগবান কি বলতেছেন, তুমি যে সমস্ত বুদ্ধি আমাকে দিছ, এটা তো আমার মনে হয় যে এটা স্থায়ী হবে। হরি বল হরে কৃষ্ণ। তারপরে কি বলছে? চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি কলপদ্ধিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োবীব দুষ্করম। হরি বল হরে কৃষ্ণ। এখানে কি বলছেন? হে কৃষ্ণ, মন স্বভাবতই চঞ্চল, ইন্দ্রিয়াদির বিক্ষেপজনক, মহাশক্তিশালী, ধীর, এই ধীর, লৌহবৎ কঠিন ও নমনীয়। এই হেতু আমি মনে করি বায়ুকে আবদ্ধ করিয়া রাখা যেরূপ দুঃসাধ্য, মনকে নিরোধ করো সেইরূপ দুষ্কর। বায়ু, বাতাস, বায়ু মানে কি? বাতাস, বাতাসকে কেউ রোধ করতে পারে? একটা কাপড় দিয়ে রাখছেন এইভাবে, কিন্তু কাপড়টা বেদ করে যাইতে পারতেছে না, কিন্তু কাপড়টা কি এই বায়ুটা কেন আটকে থাকবো নাকি? বায়ুটা কইতে দেবো, সাইডে দা, উপর দা, নিচে দা, বায়ু যাবেই, কোনো না কোনো দিক দিয়ে যাইবই, বায়ু এটা যাইবই, এটা আটকানো যাবে না। তো এটাই বলছে, মন, মনকেও নিরোধ করা সেই রূপ দুষ্কর। এই যে আমার মন, মনটাতে নিমিষের মধ্যে কোথাও চলে যায়, অনেক দূরে চলে যায়। আমি এখানে বসে রয়েছি, আমার মন কিন্তু চোর গেছে। হ্যাঁ, আমি কিন্তু চোর দেখতেছি, চোর বাজারে কি আছে না আছে এটা সব দেখতেছি, বরগুলি দেখতেছি, করতেছি, এই লঞ্চ গার্ড দেখতেছি, মেশিনের ঘরটা দেখতেছি, এই সিএনজি গুলো কোনের দ্বারা হয়েছে, তো সব দেখতেছি আমি, এত থাকতে নিমিষের মধ্যে, তাই না গো? দেখেন মন কত চঞ্চল, কত দ্রুত, কত দূরে চলে যায় নিমিষের মধ্যে। আকাশে তখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকালে কিসের কি আসে আগে? আগে আসে কি? আগে আসে আলো, পরে আসে কি? শব্দ। তাইলে শব্দের গতির চেয়ে দ্রুত হলো আলোর গতি। তো এই যে আলোর গতি এত দ্রুত, এর পরও এর চেয়েও আরো দ্রুত হইল এই মন। হরি বল হরে কৃষ্ণ। পলকের মধ্যে মন গেছে, পলক, একটা চোখের পাতা পড়তে যে সময় লাগে, এর আগে মন চলে যায়। হরি বল হরে কৃষ্ণ। তাই আচ্ছা, ওটা দিয়ে কি রয়েছেন? অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহ চলম অভ্যাসেন দগ্ধে বৈরাগ্যেন চ বিদ্যতে। এই যে কি শ্রী ভগবান বললেন, হে মহাবাহ,
মন স্বভাবত চঞ্চল, ইহাকে নিরোধ করা দুষ্কর, তাতে সংশয় নেই। কিন্তু হে পন্থেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে বশীভূত করা যায়। হরি বল হরে কৃষ্ণ। ভগবান স্বীকার করছেন, কি বলছেন? ভগবান বললেন, হে মহাবাহ, অর্জুনকে বলছেন, মন স্বভাবতই চঞ্চল, মন চঞ্চল, ইহাকে নিরোধ করা দুষ্কর, একে নিরোধ করা যায় না, রোধ করা যায় না। তাতে সংশয় নাই, এর কোনো বিকল্প নাই, সংশয় নাই, এটা ঠিক, তুমি যা বলছো তা ঠিক। কিন্তু হে পন্থেয়, অর্জুনকে বলতেছেন, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে বশীভূত করা যায়। কিসের দ্বারা? এই চঞ্চল মনকে বশীভূত কিনতে করা যায় অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা। হরি বল হরি কৃষ্ণ। আচ্ছা, এখন দেখি অভ্যাস ও বৈরাগ্যটা কি? হরি বল হরি কৃষ্ণ। অভ্যাস ও বৈরাগ্য, অভ্যাসে দুঃসাধ্য কার্য সুসাধ্য হয়। অভ্যাস যদি করে দুঃসাধ্য কার্য সুসাধ্য হয়। স্বভাব অভ্যাসেরই ফল। স্বভাব, স্বভাবটা কি কয়? আপনি যেরকম অভ্যাস করবেন আপনার স্বভাবটাও সেরকমই হবে। হরি বল হরি কৃষ্ণ। আপনি যদি আমি যদি চোরের অভ্যাস করি, তাইলে আমার স্বভাবটাও চোরের স্বভাবই হইব। আমি যদি সাধুর অভ্যাস করি, তাইলে আমার স্বভাবটাও সাধুরই অভ্যাস হবে। হরি বল হরি কৃষ্ণ। তো এই যে সাধুর অভ্যাস, চোরের অভ্যাস, এর মধ্যে অনেকগুলি কারণ রয়েছে। অনেক সময় খাদ্যাখাদ্যের উপরে অনেক সময় নির্ভর করে। আমার গুরুদেব একটা কাহিনী কইতেন, হরি বল হরি কৃষ্ণ। মুখে হরিনাম করে, পা দিয়া বদনাম ফেলে। মানে কি গো? মুখে হরিনাম করে, পা দিয়া বদনাম ফেলে। গল্প আছে তো। হ্যাঁ, আমার গুরুদেব খুব সুন্দর করে কথা এই কাহিনীটা বলতেন। তো কাহিনীটা বলি, অপার এটা কি, এক কৃষ্ণ ভক্ত কি করতেন, এরকম ওই মানুষের কাছে বিজ্ঞাবৃত্তি করে আইন না, পরে গোবিন্দের ভোগ লাগাইয়া সেবা গ্রহণ করত। তো তার একটা ছেলে ছিল। তো ছেলেটা আবার একটু অকর্মণ না আর কি, খুব একটা সব ছোট, খুব একটা ভালো না। তো ছেলে গেছে বাজার, এদিন আর কোনো কাম কাজ খুব একটা ঢোকেছে না, কেমনি কি নেই। হ্যাঁ, বাড়িতে তো কিছু চাইলে নেওয়ানের কাম। হ্যাঁ, ভাবে তো হরিনাম কীর্তন করে আর সব পুরা সংসারটা চালানো সম্ভব নয়। হ্যাঁ, তখন নিরুপায় পরে কি করছে, ওই এক লোকে করছে কি, চাইল কতটি লইয়া ব্যাগের মধ্যে, হ্যাঁ, ব্যাগটা রাখিয়া পরে আরো সদাই বাড়তে লইতেছে। হ্যাঁ, এন্দা করছে কি, এই বাহে হদাই লওয়ার ব্যস্ততায় হ্যাঁ ব্যাগ লইয়া সম্পদ আই করছে। হ্যাঁ, দেওয়ার পরে হদাই বাড়তে আবার ব্যাগ পায় না। ওই হইয়া নাকি এইগুলো ব্যাগ কিসে গা তো নিচে কই। হ্যাঁ, আমি হলি তারা বাজারও গেলে মরেও। হ্যাঁ, ওই যে লোহার গান্দার হইলে আর এক লোকে বাজার করে, ওরে ব্যাগে তুইছে, বাজার লইতেছে, ব্যাগ লই গেছে, টেবিলে দিতে দেন, ব্যাগ লই গেছে। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা ঘটে। হ্যাঁ, তখন করছে কি, হ্যাঁ, তো ওই ব্যাগ লইয়া করছে, তো আইনা দিছে মার কাছে। তো মানে ছেলে আনছে, মা তো আর জানে না, হ্যাঁ চুরি করিয়া জানছে। হ্যাঁ, মা জানে না চুরি করে আনছে, মানে কি করবো? পরে মাই করছে কি, সরল মনে রান্না করছে। বসাইতো না, পিঠে করে আনলে পরে রান্নার একটু আগে বয় দে, চাইজন আইসে একটু আগে বয় দে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে না। বসাই দিছে, পরে ভিক্ষা করে আইসে। পরের দিন একদিন খাওয়া দাওয়া করছে, পরের দিন গেছে আবার ভিক্ষা করতে। এই ভিক্ষা করতে গেছে, পরে একবারই দুইবারই ভিক্ষা করছে, পরে আরেকবারের জন্য গেছে। এইরকম বাড়ির মধ্যে আগে কিন্তু অহেন কিন্তু বাউন্ডারি ওয়াল ফল দেয়, আগে কিন্তু আতা বেড়া দিত। আতা বেড়া বোঝেন কেউ? হ্যাঁ, এটা এরকম বেড়াটা থাকতো কিরকম, একটা বেড়া থাকতো আরেকটা এদিকে একটু এদিকেই থাকতো, মানে আমরা ভিক্ষা পরে এইভাবে দেখতো, মানে সরাসরি ভাবে দেখা যাবে না। হ্যাঁ, দেখেন না, বাট তো এই আওতা বেড়া নিচে তো আবার একটু ফাঁকা আছে।
তো করছে কি এই আওতা বেড়ারে ন ওই লগে ওই এই গৃহস্থের যে গৃহস্থের বাড়ি গেছে বিক্রি করার জন্য ওই গৃহস্থের এই আওতা বেড়ারে ন একটা বদনা এই 1-2 দিন আগে মাত্র কিনছে আর কি বদনাটা নতুন তো গেছে কীর্তন বাজায় তো হ্যাঁ বেড়ায় ভিক্ষা করে গোবিন্দের জন্য ভিক্ষা করে কীর্তন বাজায় কীর্তন করে বটতাল বাজায় কীর্তন করে এই বছর মুখে হরিনাম বলে আপনি বদনা টেনে তো কীর্তন করতেছে তো এই হিসেবে তো কি হয়েছে ওই বদনার প্রতি কেমনে জানি নজর গেছে আর নতুন বদনা দাঁড়িয়ে করতেছে এই বদনাটা তো আমার দরকার গেছে গেছে এই মত দিয়েছে তো হন করতেছি আমরা কীর্তন করতেছে আমরা এই বদনা ভাই ঠেলতেছে ঠেললা আওতা বেড়ার বাইরে নিচে গা ভাই বদনা ঠেললা আওতা বেড়ার বাইরে নিচে গা আমরা কীর্তন গেছে মাথা দিতে তো পরের দিনে চাউল ভিক্ষা লইয়া আইব পরে এনে দিব পরে এনে ভিক্ষা দিছে তো মাতাজি পরে দিয়া ভিক্ষা দিয়ে গেছে গা তো আওতা বেড়ার বাইরে গেছে গা বদনা পরে লেদো করছে কি বাইরে বাইরিয়া পরে বদনা তুলে নিতে পড়ছে বইটা তো গেছে কি আরো সামনে অন্য বাড়ি গেছে এমন সময় করছে কি ওই গৃহস্থের যে গৃহস্থ এই বেড়া আউচই তো গেছে এই বেড়া ধরছে পায় না এই বেড়া তো বাড়ি দিয়েছে বাড়ি দেয়া বদনা বিচারে আর বদনা তো পায় না আরে বদনা কই বদনা তো আর পায় না তো কই বদনা তো হেন ওই আত বেড়া লোক তো বদনা ওই বদনা কই কই দা হস তুই খুব দেন না আলসা তো যাইছে ভাইয়া মনটা খুব তুই না রাগ না আর আগের দিনে মানুষ তো একটু রাগি থাকতো কিনা হ্যাঁ মহিলাদের ওপর খুব প্রেশার দিন হ্যাঁ একটু এই দিক সেদিক গইলে ওই দইয়া শুরু করে দিয়েছে বাড়ি দেবে হ্যাঁ তখন করছে কি এই বদনা তাড়াতাড়ি বদনা বার খেয়ে দেবা আমার আয়া দেবে বেরিয়ে আছে দৌড়ে আইছে আইয়াতে বদনা নাই এই ওই তো বদনা পানি দুইটা লাগাই দিছে তো গেছে গা দৌড়ে গিয়া তাড়াতাড়ি বদনা বার কেউ তো এইবারে পরে অন্যভাবে কর্ম সারছে ওই দিয়ে চিন্তা করতেছে কয় সকালে উঠছি কোনো মানুষ তো আমার বাড়িতে আইসে না ওই সেইটা ঈদে আইসে কীর্তন করে যায় উনি ভিক্ষা করে এইটা ঈদে আইসে তো মনে একটু সন্দেহ লেগেছে পরে করছে কি আস্তে আস্তে ওই সেই বাড়িতে কীর্তন করতেছে হেন গেছে পরে সাইয়া দেখে দূরে থেকে যাইতেছে গিয়ে দূরে থেকে দেখে যে বদনার যে একটা নাল থাকে না এই নালটা দন্তা বাইরে রয়েছে এবার কি এটা কি দেওয়া যাইতেছে আগে আগে ঠিক হইতো পরে কত বাইর করছে দুলিতে দান্দা বাইর করে এবার এটা কি এবার দেওয়া কাঁপতাছে সুর ধরা পড়েছে আমার চুরি করছে ধরা ফিরিয়ে গেছে হাতে নাতে ধরে লেছি হ্যাঁ সমস্যা না পরে তো এরা মানে পরে কান্না শুরু করে দিছে মা গো আমার ক্ষমা করে দাও মা কি এতে কি হয়ে গেছে মা আমি কিছু বুঝতে পারিনি কি এতে যে কি হইলো আমি বুঝতে পারলাম না পরে আর ভিক্ষা করলো না বাড়িতে থেকে সরাসরি এই মনের দুঃখে কষ্টে বুঝলে কি হইলো গিয়া কোনো কথা নাই বার্তা নাই শরীর মেয়েদে শুয়ে রয়েছে চিন্তা করতেছে আমার জীবনে তো এরকম হয়েছে কেন হলো এই কামটা হ্যাঁ কেন আমি চুরি করলাম তখন বইরে ডাক দিছে তাই ওই না যাও দেখ আমার একটা ঘটনা ঘটছে যে আমার জীবনে এরকম কাম হয়েছে আমি তো কেউ চুরি করছি যাই যে কথা চুরি করছি এরকম ওই কও কি তুমি ওই কালকে যে আমি আওয়ার পরই আওয়ার লগে লগে ভগবানের সেবা দিয়ে রয়েছে তো ভাগ করছো কোন সময় আমি আইনা দিলে পরে না ভাগ করো তুমি তো দিনে তো তাড়াতাড়ি ভাগ করে যেতে আরে হ্যাঁ তো যাই না আছে এই দিদিরা আছি ওই সাইল কইতে আনছে কেমনি আনছে ওই হারে ডাকতে আনছে পরে করতেছে তাড়াতাড়ি সাইল কইতে আনছে পরে জানি লাড়ি না তুই একটা মারছে ভিতরে মারছে পরে তো কই দিছে এইরকম এরকম কথা আমি তো এটা চুরি করে আনছি চুরি করে আনছ এর লাগি তো আমার এই অবস্থা
চুরির চাল খাইছি দেখি আমার মন তো হয়েছে কেন চুরির বাপ, আমার মন তো নে এই চুরির খাবার খাইয়া আমার মন তো সুরের মন হয়ে গেছে। এতিয়া এই কাম করে বসে আমি সুন্দর করে আমার গুরুদেব সুন্দর করে হরি বল হরি কৃষ্ণ। তো যা হোক হরি বল হরি কৃষ্ণ। তো এই যে অভ্যাস, অভ্যাসে কিন্তু আমরা যদি কু অভ্যাস করি তাইলে আমাদের বিপদগামী হবে, আর যদি সু অভ্যাস করি তাহলে আমাদের সুফল হবে। তো অভ্যাস বৈরাগ্য, অভ্যাসে দুঃসাধ্য হয়, স্বভাব অভ্যাসেরই ফল। শিশুর 2 পদ অগ্রসর হইতে 3 বার পদক্ষেলন হয়, কিন্তু 5 বছর পরে দ্রুত ধাবনী তাহার স্বভাবে পরিণত হয়। দেখেন একটা বাচ্চা শিশু কি হয়, প্রথম কি করে আমাগুড়ি দেয়, আমাগুড়ি দিয়ে পরে এক খার হয়, খার হইয়া পরে হাঁটে। যখনই প্রথম অবস্থা হাঁটে, 1 পা হাঁটলে 2 পা পিছিয়ে যায়, দেখো এরকম আগ পিছ হয়ে যায়, আগে এলে পিছ হয়ে যায়। তো এটাই কইছে 1 পা গেলে 2 পা পিছিয়ে যেয়ে যায়। পরে আবার 4 বছর হয়ে গেছে গা, পরে দেখা গেছে আটতেও পারে, পরে দৌড়ান শুরু করছে। হ্যাঁ, এটা কি হয়েছে? হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে গা। হ্যাঁ, এখন দৌড়ানোর অভ্যাস হয়েছে গা। আস্তে আস্তে এটা কেন হয়েছে? এটা অভ্যাস করছে, আস্তে আস্তে অভ্যাস, এটি অভ্যাস। হরি বল হরি কৃষ্ণ। প্রথম শিক্ষার্থী ক লিখিতে কলম ভাঙে, কলবর করিতে কর্তম হয়। বৎসরের পরে দ্রুত লিখন পঠনের জন্য তাকে তিরস্কার করতে হয়। শিশুরা দেখেন প্রথমবার যখন কি লেখাপড়া শুরু করে তখন কিন্তু দাঁতা কলম ভেঙে গেলা। হ্যাঁ, অনেক তো খাতা দিছে, খাতা আগে তো কলা পাতা ছিল, অনেক খাতা দিছে, খাতার মধ্যে লিখতে গেলে কি খাতার পাতা ওই কাগজ দিছে গেলাম, কলম যাতা তো লেখে যায়। পরে কিছুদিন পরে দেখা গেছে 2-5 বছর পরে পরে কি হয়, এত জোরে লেহে, তাড়াতাড়ি লেহে। হ্যাঁ, আরো একটু আস্তে আস্তে লেখলে লেখা একটু সুন্দর হয়, তাড়াতাড়ি লেহে। এবং পড়াও এরকম স্পিড হয়েছে, আগে তো একটু পড়তে গেলে গ্যাঙ্গা সেটা দিত না। হ্যাঁ, পড়তে পড়তে এই করতে করতে অনেক কষ্ট হইত। পরে দেখা গেছে এমন মানে পড়া জোরে জোরে পড়া শুরু করে, এমন তাড়াতাড়ি পড়ে। হ্যাঁ, মানে খুব দ্রুত, এরা কম লাগে না। যেন দাড়ি কমাও, আজকে দাড়ির বেলা থামবি, কমার বেলা একটু আস্তে করবি, এই করবি, একটু বিরাম দিবি, এইগুলি ফু দেয়, খালি অনেক ভর্তি দেয়, এরকম আর কি। এগুলি কেন হয়? অভ্যাস। ওই যে ছোট সময় অভ্যাস করে আসছে। হরি বল হরি কৃষ্ণ। শারীরিক অভ্যাস অপেক্ষা মানসিক অভ্যাসের ফল আরও অদ্ভুত। আমাদের মনে যে কোনো চিন্তা প্রবাহ উদিত হয়, তাহাই একটি সংস্কার রাখিয়া যায়। এই সংস্কারগুলির সমষ্টি আমাদের স্বভাব। আমাদের বর্তমান স্বভাব পূর্ববর্তী অভ্যাসের ফল। আমাদের বর্তমানের যে স্বভাব সেটা পূর্ববর্তী অভ্যাসেরই ফল। আমি যেরকম অভ্যাস করেছি সেই অভ্যাসে পরিণত হয়ে সেই ফলটা আমি এখন ভোগ করছি। আমাদের পরবর্তী অভ্যাস হবে বর্তমান অভ্যাসের ফল। সুতরাং সৎ স্বভাব গঠিত করিতে হইলে সর্বদা সৎ চিন্তা ও সৎকর্মের অভ্যাস কর্তব্য। এর কি সুন্দর কথা লিখছে। আমরা যদি সৎ অভ্যাস গঠন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, সৎ কার্য করতে হবে, সৎ চিন্তা করতে হবে। চিন্তাটা যদি আমার সৎ হয় তাহলে কর্মটাও আমার সৎ হবে, অভ্যাসটাও আমার সৎ হবে। প্রথম একটা কোনো কিছু কর্ম যদি আমরা করি তখন কিন্তু প্রথম আসে কি চিন্তা। হ্যাঁ, আমি এই কর্মটা কিভাবে করব, হ্যাঁ কিভাবে আমি করব, পরিকল্পনা আসে। তো পরিকল্পনা আসার পরে পরে হলো আমার চিন্তা। এখন যদি আমার যদি মনের চিন্তা হয়, আরে আবার সময় দেখেছি হ্যাঁ গাছ একটা লাউ হয়ে রয়েছে, মনে লাউ যেই দাম, লাউ ধরলো 100 টাকা, দেখো হ্যাঁ লাউ হয়ে রয়েছে, এই লাউটা নিতে তো কালকে আর বাজার দাম লাগছে না। হ্যাঁ, এই যে তার চিন্তা, চিন্তাটা কি? চুরির চিন্তা। চুরির চিন্তা হয়ে গেছে কেন?
অভ্যাসটা তার কি হয়ে গেছে, এখন চিন্তাটা মনটা কোথায় গেছে গা, চুরি করার জন্য চিন্তাটা হয়ে গেছে। তখন তার স্বভাব হয়ে যাবে চুরির স্বভাব, হয়ে গেছে। আর যদি চিন্তা করি না আজকে কেন তো গীতা পাঠ হইব, আমি গীতা পাঠ করি ভগবানের কথা নাম কীর্তন শ্রবণ করব, তা ভগবানের নাম কীর্তন যদি শ্রবণ করি দিই মনটা একটু পরিবর্তন হয়নি, ঠিক তাই না? আমরা এই জন্যই তো আসি মনটা একটু পরিবর্তন করার জন্য, আমাদের মনটা যাতে সৎ হয়, হ্যাঁ, সবসময়ের জন্য পবিত্র থাকে, আমার পূর্ববর্তী অভ্যাসগুলি যেন আস্তে আস্তে পরিবর্তন দিয়ে যায়, আমি যেন একটা সৎ মানুষ হতে পারি। সত্যই ধর্ম, মিথ্যাই পাপ, সত্য সমান ধর্ম নয়, মিথ্যা সমান পাপ নাই। সত্যকে আশ্রয় করে থাকতে রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, যিনি সত্যকে ধরে রেখেছেন তিনি ভগবানের কোলে শুয়ে রয়েছে। তো আমাদের সত্যকে ধরে রাখতে হবে, সত্যকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারব। হরি বল, হরি কৃষ্ণ। সত্য ছেড়ে দিলে আমার হবে না, সত্যই আমাদের জীবনকে কি করবে, সৎ পথে নিয়ে যাবে। হরি বল, হরি কৃষ্ণ। আমাদের পরবর্তী সময়ে বর্তমান হরি বল, হরি কৃষ্ণ, সৎ চিন্তা, সৎ অভ্যাস, সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ অভ্যাস, এগুলি অভ্যাসের কর্তব্য। অসৎ চিন্তা, অসৎ অভ্যাস নিবারণের একমাত্র প্রতিকার তাহার বিপরীত ভাবনা। আর যদি অসৎ চিন্তা করি, অসৎ অভ্যাস করি, তাহলে সেটি নিবারণের একমাত্র প্রতিকার হলো তার বিপরীত ভাবনা। বিপরীত ভাবনা ভাবতে হবে। বিপরীত অভ্যাস, বিতর্ক বাদনের প্রতিপক্ষ পাওয়া, যোগ কতকগুলি মত অভ্যাসের অনুশীলন মাত্র, এই জন্য ইহাকে অভ্যাস যোগ বলে। কিসের অভ্যাস? প্রধানত বহির্মুখী চঞ্চল মনকে অন্তর্মুখী করিয়া আত্মসংস্থ করিবার অভ্যাস। চিত্ত চাঞ্চল্য নিবারণের পক্ষে বৈরাগ্যের বিশেষ সহায়ক। বৈরাগ্য অর্থ তৃষ্ণ ক্ষয়, বিষয়ে অনাসক্তি। এক দৃষ্টিতে দৃষ্ট শ্রুত চিত্ত মনোহর সমস্ত বিষয় চিত্ত হইতে দূরে রাখিবে, ইহার আকাঙ্ক্ষা বর্জন করিবে। অপরদিকে মনকে সতত আত্মদেবে নিযুক্ত রাখিবে, ইহাই জপ, তাহারি ধারণা, তাহাই ধ্যান করিবে। এই দুটি যুগপদ অনুষ্ঠেয় তাহারি অভ্যাস ও বৈরাগ্য। হরি বল, হরি কৃষ্ণ। তাইলে অভ্যাস আর বৈরাগ্য, বৈরাগ্য অভ্যাসটা কি? অভ্যাস তো বললামই। অভ্যাস আবার কি বলছেন? অভ্যাস এবং বৈরাগ্যর দ্বারা। বৈরাগ্যটা কি? বৈরাগ্য হলো বিষয়ের প্রতি অনাসক্তি, হ্যাঁ, বিষয়ের প্রতি অনাসক্তি, ভগবানের প্রতি আসক্তি। আমাদের ভগবানের প্রতি আসক্তি থাকতে হবে, আর এই যে বিষয় বাসনা এইগুলির প্রতি আমার অনাসক্ত হতে হবে। কারণ বিষয় হলো বিষ, বিষয় জিনিসটাই হলো বিষ। হরি বল, হরি কৃষ্ণ। আমরা সবাই কিন্তু, বিশেষ করে আমার কথা বলি, আপনার কথা বলি না, হরি বল, হরি কৃষ্ণ, আমি কিন্তু বিষয়ের মধ্যে আছি, আমি কিন্তু বিষের মধ্যে আছি। হরি বল, হরি কৃষ্ণ। বিষয় বাসনা আমি ত্যাগ করতে পারতেছি না। হরি বল, হরি কৃষ্ণ। ভগবানকে যদি লাভ করতে চাই তাহলে আমার বিষয় বাসনা অবশ্যই ত্যাগ করতে হবে, আমার বৈরাগ্য অবলম্বন করতে হবে। বৈরাগ্য তখনই আসবে যখন আমি বিষয় বাসনা ত্যাগ করতে পারব, তখনই আমার বৈরাগ্য হৃদয়ে প্রস্ফুটিত হবে। হরি বল, হরি কৃষ্ণ। সেই বৈরাগ্য যখন আমার হৃদয়ে প্রস্ফুটিত হবে তখনই আমার মনটা কি হবে? ভগবৎমুখী হয়ে যাবে, ভগবানের প্রতি আমি আকৃষ্ট হয়ে যাব, এবং তখন ভগবানকে লাভ করার একটা পথ আমি পাব। হরি বল, হরি কৃষ্ণ। সেইভাবে আস্তে আস্তে আমরা কি করব? ভগবানের কাছে
ফিরে যেতে পারবো। হরি বল হরি কৃষ্ণ। শ্লোক নাম্বার 36। অসংযতাত্মনা যোগ প্রস্পাপ্য ইতি মেমেতি পশ্চাত্তনা তু যততা সকো অবাপ্ত আয়ত। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা যাহার চিত্ত সংযত হয় নাই তাহার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, ইহাই আমার মত। কিন্তু বিহিত উপায় অবলম্বন করিয়া সতত যত্ন করিলে চিত্ত বশীভূত হয় এবং যোগ লাভ হইতে পারে। বুঝে কি? অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা যাহার চিত্ত সংযত হয় নাই, যার চিত্তটা অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা সংযত হয় নাই, তাহার পক্ষে যোগ দুষ্প্রাপ্য। যোগ কার সাথে? যোগ কার সাথে গো? যোগ কার সাথে? ভগবানের সাথে। ভগবানের সাথে যোগটা দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য মানে কি? যাহা লাভ করা যায় না, হরি বল হরি কৃষ্ণ, পাওয়া যায় না। ইহাই আমার মত। কিন্তু বিহিত উপায় অবলম্বন করিয়া সতত যত্ন করিলে চিত্ত বশীভূত হয়। বিহিত উপায় অবলম্বন করিয়া সতত যত্ন করিলে চিত্ত বশীভূত হয়। এই চিত্ত বশীভূত করতে হলে ওই যে আগের শ্লোকে আমরা বলছি বৈরাগ্য, সেই বৈরাগ্য আমাদের অবলম্বন করতে হবে। হরি বল হরি কৃষ্ণ। এবং যোগ লাভ হইতে পারে। যখন বৈরাগ্য আমরা লাভ করতে পারবো তখনই আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারবো। হরি বল হরি কৃষ্ণ। ভগবানের সাথে যুক্ত না, যতদিন পর্যন্ত আমরা না হতে পারবো ততদিন পর্যন্ত আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো না। দেখেন এই যে এখানে ফ্যান ঘুরতেছে, এই যে লাইট জ্বলতেছে, এটা কোথায় গেছে? এটা মেন লাইন আছে, মেন লাইনের সাথে যুক্ত আছে না এই তারটা? যদি এটা যুক্ত না থাকতো তাহলে কি এখানে কারেন্ট আসতো? ফ্যান ঘুরতো, বাতি জ্বলতো? জ্বলতো না। ঠিক আমরাও তদ্রূপ ভগবানের সাথে যদি আমরা যদি যুক্ত না হতে পারি তাহলে আমার হবে ভগবত প্রাপ্তি হবে না। হরি বল হরি কৃষ্ণ। আমাদের ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। হরি বল হরি কৃষ্ণ। কটা বাজে? 8:30। আগে বলো ভাগবত যা পড়ছি। যাক এখানে রাখি আজকে শ্রীমদ ভাগবত গীতা। আমরা একটু ভাগবত আরোহণ করি। হ্যাঁ 10টা মতো না 10টা 8:30 নিয়ে আসবো আইসি কত করে ভাই দেখি হরি বল হরি কৃষ্ণ। এরা না গেলে আগে শরীরটা বুঝে ওখানে কি হারা না আছে এবার সবকে দেখা শ্রীমদ ভাগবত কি? শ্রীমদ ভাগবত কি? শ্রীমদ ভাগবত জয় গৌর হরি প্রমাণ। মনে কালকে ভাগবত পড়ছিল না? অন্য জায়গা পড়ছে নাকি? কাহিনীর মাঝখানে রাইখা দিছিল আর কি, বড় যে কাহিনীটা অগাসুর বধ। অগাসুর বদনাম এরকম কাহিনী আছে। পশ্চিমে কোনটা আছে? এই যে কৃষ্ণ মথুরা যাওয়ানের হতো আর কি,
কাহিনীটা কুইনার গেছে গেছে সব জানি গেছে না যাইবে কৃষ্ণের মথুরা যাওয়ানোর ফটো আর কি এই ঠিকানা কি ধ্বংসপথ করছে না হলো কাপড় বলবো রাজা বরণ করবো আর কি তারপরে হাতে গলা কাটতে লাগছে এটা কাহিনী করা হয়েছে আর কি আগেটা 30 টাকা লাগে দেখতে পেলাম না করোনার আগে সবার 30 টাকা দিলে ভাগ্য না থাকলে তো টাকা 30 টাকা করে ভাগ্য না থাকলে তো যাওয়া যায় না খাওয়ান লাগে করোনা না থাকলে গেলা এটাই তো ভাগ্যটা তো একদম বুঝছে কাছে গিয়েও যাইতেছে না মিলে হইতেছি না মোবাইলটা গাল্লা কল কোনো গেছে সভাতে সমাদরে সিংহাসন দিলেন অবশীতে বাড়ি আনি আপনি চরণ আইল পিতবাস দিয়া পদ মার্জনা করিল নারদ রে নাকি পরে পাদ্য অর্ঘ দিয়া পুজিল চরণ মিষ্টান্ন আনিয়া দেন করিতে ভোজন ভোজনান্তে শয়ন করিলে দ্বিজবর পদ সেবা আপনি করেন গদাধর গদাধরের সেবা করছি আগের মনে আগে কি হরণ ফালার মধ্যে ওই অবশেষ নারায়ণ সুদান বারতা কোথা হতে দ্বিজবর আইলেন হেতা অন্যত্র যাবেন কি হেতা ইল গমন শুনে দ্বিজবর কহে শুন হে বচন বৈদর্ভ নগরে হয় আমার অবসতি তোমারে দিলেন পত্র বিস্মক সন্ততি পত্র দিছে এই বলছে না সঠিক জায়গা তুই তো এই অপত্র ধরি বলে দেন কৃষ্ণ করে তো পত্র লয়ে ভগবান পাবেন অন্তরে বিপদে পড়িয়া বইমি লিখে গুণাগণ নিজ মুখে নহে পড়া আপনার গুণ ব্রাহ্মণে পড়িল শনিবার ভালো হয় ইহা ভাবি দ্বিজ বরে কোন দয়াময় দ্বিজ বর তুমি পাঠ কর লিখন কিবা লিখিয়াছ বইমি করিবে শ্রবণ পত্র মুক্ত করি পাঠ করিলে ব্রাহ্মণ মারু কিনি লিখিলেন করিয়া যত পত্র পাঠ করিয়া কি করলেন মুক্ত করিয়া পাঠ করিলেন ব্রাহ্মণ মারু কিনি দিলেন লিখেছেন করিয়া যত্ন করিয়া মারু কিনি লেখছেন ভুবন সুন্দর কৃষ্ণ করি নিবেদন তব গুণ সাগরে নিমগ্ন মমন মানে রুক্মিণীর ভবসাগরে মানে কৃষ্ণের প্রতি তার মন গেছে প্রবেশ করিয়া গুণ কর্ণ কুহরেতে ত্রিতাপের সমতা হইল হরিতাতে কর্ণ কুহরেতে গুণ প্রবেশ করেছে তাহাতে অঙ্গের মম পাপ দূর গেছে গুণ শুনে এই অমত হইল আমার শুনি কহি রূপ চিন্তি হয় যে প্রকার দেখিলে তোমার রূপ হয়ে দয়াময় পরতলে তাহার ত্রৈলোক লাভ হয় ভগবান রূপ দেখলে তার ত্রৈলোক লাভ হয়ে যায় পত্র লিখছে লিখছে যেহেতু ত্রৈলোক লাভ হইল আমার তাহার কারণ বলি শুনো সমাচার তার সমাচার শুনো ত্রিলোক সুন্দর রূপ তোমার অঙ্গেতে জনম সফল তার যে দেখে চক্ষেতে
ত্রিলোকে সুন্দর তোমার অঙ্গেতে, ভগবানের অঙ্গেতে ত্রিলোকের রূপ সুন্দরতা জন্ম সফলতার যে যে দেখে চুকেতে, যে এই রূপ দেখে তার জন্ম নই কি এজন্য আমার মন লজ্জাতে জিদুরে, হে অচ্যুত তব পদ ভাবি যে অন্তরে, মনের অনাহিক লজ্জা বলি বারংবার, তবে হয়েছিলে তুমি রাম অবতার। তবে কি হয়েছিল? যবে হয়েছিলে তুমি রাম অবতার। এক সময় তো কি রাম অবতার হয়েছিল না? তারপর যুগের আগে কি হয়েছিল? ত্রেতা যুগ, ত্রেতা যুগে রাম, রামের পর তারপর যুগে হলো কৃষ্ণ। তুমি তো সবই জানে, লক্ষ্মীর অবতার না, লক্ষ্মীর অবতার ওই জানে। রুক্মিণী। আমি সীতা রূপে জন্ম করিনু গ্রহণ, কত কষ্ট পাইলাম আছে কি স্মরণ, তথাপি আমার মন অন্যত্র না যায়, নদীর সিন্ধুতে জীবল আর কোথা দায়, ইহাতে যদ্যপি মনে পাবহি শ্রীহরি, কুলবতী হয়ে লজ্জাতে যে কোনো নারী, এমন দৃষ্ট তাহার নাহি ক জগতে, যদি হরি তুমি ইহা পাব হে মনেতে, তাহার কারণ নিবেদিব শ্রীচরণে, দ্বিতীয় কবিতা আমি লিখেছি লিখনে। কবিতা লেখছে দ্বিতীয়বার রুক্মিণী ভগবানের কাছে। ধীরা কুলবতী অন্না বিবাহের কালে, পতিতে তোমারে কৃষ্ণ রবি বরে হে সকলে, হে নৃসিংহ বর মনোরম তব রূপ, ত্রিজগতে নাহি তব রূপের স্বরূপ, কারো মূর্তি আছে তব ইহাতে হমন্তি হইতে হমন্তি, শত কুল ছিল মান তুমি হে শ্রীপতি, রূপ বিদ্যা বয়দন সকলি অমূল্য, দাম আদি সকলি তোমারই হয় তুল্য। এই দাম সব তার সমতুল্য হয়। তোমার শরণ কৃষ্ণ লইয়াছি আমি, জীবন সর্বস্ব নাত হব যে হে তুমি, আমার জীবনের সর্বস্ব তুমি। ত্রিজগত জনে লয় তোমার শরণ, আমি যে কেবল চাহি না ভাব এমন। ত্রিলোক জনে কি কয় তারই তোমারই শরণ লয়, আমিও যে কেবল নাহি না ভাব এমন, আমিও যে এইরকম না যাই এরকম ভাবো না করিব, আমিও এইরকমই চাইতেছি। তোমার স্বামিত্ব দিয়া ব্রত করিয়াছি, প্রতিভাবে আত্মমন প্রাণ সতিয়াছি। তোমারে স্বামিত্ব বরণ করে আমি নিছি, প্রতিবরণ করে। তুমি মোরে যায়া ভাবে বাব হে মনেতে, এই নিবেদন করি তব চরণেতে, আমি হয় বীর্য শুল্কা শোন হে কৃপাল, নাহি লয় যেন শিশু পাল হে শ্রীগাল, তুমি নিগপতি আমি হইয় তব নারী, ও হয়ে জম্বু জাখ রাখ মিনতি আমারি, পূর্বে যদি তপ করে থাকি জন্মান্তরে, কিংবা স্নান করে থাকি বহু সরোবরে, যদি গুরুপদ করে থাকি হে অর্চনা, 12 ব্রত দান দেন আদি হে সাধনা, যদি কোনো পুণ্য কর্ম করে থাকি আমি, তবে অবাকিনী বলে দয়া করো তুমি। আমি যদি পুণ্য জন্মে কোনো কর্ম করে থাকি তাহলে তুমি আমারে দয়া করো। পুনর্বার যুক্ত করে কহেন রূপিণী,
যদি সাত হেন মনে করো চক্রপাণী, আমার বিধি বাক্যে লিখিয়াছ তুমি, তবে হবে বিবাহ না জানি তাহা আমি। কোনদিনও যাব আমি বিদর্ভ নগরে, কেমনে করিব আমি গ্রহণ তোমারে। বিদর্ভ নগরে আমি কবে যাব এবং তোমারে গ্রহণ করিব। তাহার সন্ধান আমি লিখি যে লিখনে, দৃষ্টি করি কৃপা যেন হয় দাসী জনে। পরশ দিবসে আমার বিবাহ হইবে, বিদর্ভ নগরে তুমি গোপনে রহিবে। হ্যাঁ, বলছি যে আমার যখন বিবাহ হইব তখন তুমি গোপনে এই জায়গায় থাকবে। আপনার সেনা সহ আসিবে শ্রীপতি, রাজগণ সহ হেতা আছে চেদিপতি। যুদ্ধ করি পরাজয় করি সবাকারে, রাক্ষস বিধানে হরি লইবে আমারে। আমার বিবাহে বিরক্ত হয় হে পণ, যার আছে বিরক্ত হইবে সেই জন। ইহা বলি বৈমী দেবী লিখে পুনর্বার, সন্দেহ করিয়া যদি কর হে বিচার। অন্তপুরে আমি বাস করি নিরন্তর, সদা পুর রক্ষা করে বহু অনুচর। আত্মবন্ধু সঙ্গিনী সতত সঙ্গে থাকে, আমি গিয়া কোথা দেখো পাবো হে তোমাকে।